হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রং ম্যাথামেটিক্স। আমি সৈকত কান্তি রায়, তোমাদের অনলাইন এডুকেটর। আজকে আমরা জিওমেট্রির কিছু এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। ঠিক আছে, জিওমেট্রি একটা ইম্পর্টেন্ট টপিক, অনেক কোশ্চেন আসে এসএসসিতে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস প্রতিটা পরীক্ষাতেই। তো এসএসসির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করব। চলো 1 নম্বর কোশ্চেন শুরু করা যাক। কি বলেছে? বলছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি ইফ থ্রি সাইডস আর এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 7 এন্ড সি ইকুয়াল টু 3, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বি? তাহলে তিনটে সাইড দিয়ে দিয়েছে, আমাকে একটা অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমরা কোসাইন ফর্মুলা ইউজ করব। কোসাইন ফর্মুলা কি? কোসাইন ফর্মুলা, এখানে অ্যাঙ্গেল বি বের করতে দিয়েছে। তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ac cos বি। এইটা হচ্ছে আমাদের কোসাইন ফর্মুলা, যেখানে স্মল এবিসি গুলো হচ্ছে লেন্থ অফ দ্য সাইড, আর ক্যাপিটাল এবিসি হচ্ছে কি অ্যাঙ্গেলের মেজার। ওকে, তাহলে ফর্মুলাটা বসাই। তাহলে এ এর জায়গায় 5, 5 স্কোয়ার 25, সি এর জায়গায় হচ্ছে কত, সি এর জায়গায় 3 স্কোয়ার 9, আর বি এর জায়গায় 7 স্কোয়ার 49, মাইনাস 2 ইন্টু এ হচ্ছে 5 ইন্টু সি হচ্ছে 3 ইন্টু কস বি। ওকে, তাহলে এটা হতো 25 প্লাস 9 34 মাইনাস 49 মানে হচ্ছে মাইনাস 15 ইকুয়াল টু 2 ইন্টু 5 ইন্টু 3 কস বি। ওকে, 5 3 15 কেটে গেল এটা। তাহলে cos b ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ। তাহলে cos কত মাইনাস হাফ, এই জায়গাটা জানতে গেলে আমাদের ত্রিকোণমিতির একটু ব্যাপার স্যাপার জানতে হয়। তো আমাদের চারটে কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট 0 থেকে 90, এটা হচ্ছে সেকেন্ড 90 থেকে 180, এটা হচ্ছে থার্ড 180 থেকে 270, আর ফোর্থ হচ্ছে 270 থেকে কত 360। তাহলে এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অল সাইন ট্যান কস, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অ্যান্ড তার ইনভার্স মানে হচ্ছে যে কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর তার ইনভার্স মানে কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর তার ইনভার্স সেক, এরা পজিটিভ। ঠিক আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে তোমার কস নেগেটিভ। ঠিক আছে, তাহলে কস এটাকে মাইনাস হাফটাকে এইভাবে লিখতে পারি, দেখ কস 180 মাইনাস 60। ঠিক আছে, এটা মানেই কত, এটা মানেই দেখো কস হচ্ছে যে হচ্ছে মাইনাস 60, মানেই হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, তার মানে হচ্ছে কত, তার মানেই হচ্ছে তোমার কস 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, দেখো এখানে তোমাদের ত্রিকোণমিতি একটু নলেজ লাগবে, যে কোন কোয়াড্রেন্টের ব্যাপারটা একটু জানতে হয়। ঠিক আছে, আর দেখো এখানে যে চেঞ্জ হচ্ছে না, 180 মানে কি কোনো চেঞ্জ হবে না, ইভেন মাল্টিপল। ঠিক আছে, অড মাল্টিপল হলে চেঞ্জ হয়ে যায়। এই পুরো ব্যাপারটা আমি ডিটেলসে ত্রিকোণমিতি ক্লাসে করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যারা পেড ক্লাসে নেই তাদেরকে বলবো অবশ্যই তোমরা পেড ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো? আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো অনলাইন এবং অফলাইন বোথ ক্লাস অ্যাভেলেবেল। ঠিক আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, তাহলেই তোমরা জয়েন হতে পারবে। নেক্সট, 2 নম্বর কি বলেছে? ইনসাইড এ ট্রায়াঙ্গেল এবিসি এ স্ট্রেট লাইন প্যারালাল টু বিসি intersect AB and AC at point P and Q respectively. If AB equal to 6 PB, then PQ is to BC. চলো একটা ট্রায়াঙ্গেল এঁকে নিই, এবিসি, এ বি সি। ঠিক আছে, তাহলে এর একটা প্যারালাল লাইন যেটা এবি আর এসি কে পিকিউ তে কাট করছে। ওকে, আর কি বলেছে? এবি ইকুয়াল টু 6 পিবি, তাহলে পিপি যদি 1 হয়, তাহলে পিবি যদি 1 হয়, ঠিক আছে 1 ইউনিট, তাহলে এবি কত? এবি হচ্ছে 6 ইউনিট। তাহলে এপিটা কত? এপিটা হচ্ছে 6 - 1 5 ইউনিট। এইবারে দেখো এই দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ পি কিউ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি। কেন সিমিলার? দেখো এটা প্যারালাল এই দুটো লাইন, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, কারণ এটা করসপন্ডিং অ্যাঙ্গেল, তাই তো, অনুরূপ কোণ। আর এই অ্যাঙ্গেলটা কমন অ্যাঙ্গেল, তার মানে হচ্ছে দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। আর সিমিলার ট্রায়াঙ্গেল হলে কি হয়, তাদের সাইডের যে রেশিওটা সেটা ফিক্স থাকে। তাহলে তার মানে আমরা বলতে পারি এপি বাই এবি ইকুয়াল টু হচ্ছে পিকিউ বাই বিসি। ওকে, আমাকে দেখো পিকিউ আর বিসির রেশিও জানতে দিয়েছে। তাহলে এপি মানে কত 5, আর এবি মানে কত, এবি মানে হচ্ছে 6। তার মানে পিকিউ বাই বিসি মানে কত, পিকিউ বাই বিসি মানে হচ্ছে 5:6। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো আগের বছর সিএইচএস এর কোশ্চেন, কত ইজি কোশ্চেন। ঠিক আছে, তো জিওমেট্রি আমি তোমাদের ডব্লিউবিসিএস ক্লাসে যা করিয়েছি সেই কনসেপ্ট থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এখানে হয়ে যাবে। দেখো আমি এখানে মোটামুটি 10-12টা কোশ্চেন করাচ্ছি, তুমি ম্যাক্সিমাম গুলো দেখো আমার পেড ক্লাসে যা করিয়ে রেখেছি ডব্লিউবিসিএস ব্যাচে। সিজিএল এ ব্যাচ কিন্তু ছিল না, ডব্লিউবিসিএস ব্যাচে যা করিয়ে রেখেছি তাতেই দেখো এসএসসি ম্যাক্সিমাম কোশ্চেন হয়ে যাবে। দেখো নেক্সট, বলছে নাম্বার 90 কি বলেছে? টু সার্কেলস হ্যাভিং রেডিয়াই 12 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি টাচ ইচ আদার এক্সটার্নালি। ঠিক আছে, এক্সটার্নালি টাচ করছে।
A common tangent is drawn to this circle which touch the circle m and n respectively. What is the length of mn? তাহলে কমন ট্যানজেন্টের লেন্থ বলে দিয়েছে, আর সার্কেল দুটো টাচ করেছে মানে এটা ডিরেক্ট কমন ট্যানজেন্টের লেন্থ। ঠিক আছে, ডিসিটির লেন্থ বের করতে হবে। ঠিক আছে, এখানে এম আর এটা হচ্ছে এন, তাহলে এম আর এন এর টাচ করেছে, তাহলে ডিসিটির লেন্থ কি হয় যদি এই দুটো সার্কেল টাচ করে, তাহলে ডিসিটিটা হচ্ছে 2√r1 r2। ওকে, তাহলে 2√r1 r2, এটা আমরা তোমার ডিরেক্ট ফর্মুলায় বসিয়ে দেবো। 2, একটা রেডিয়াস হচ্ছে কত 12 ইন্টু 8, 8 × 96, তাই তো? তার মানে হচ্ছে তোমার কত 16 6 96, 16টা থেকে বেরিয়ে যাবে 4, তাহলে 8√6। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি 8√6। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 91 কি বলছে, in the following figure triangle abc is inscribed triangle and shown de in tangent to circle c। তাহলে de টা হচ্ছে tangent c, tangent c point, which of the angle from the given option is necessarily equal to acd। তাহলে এখানে আমি লাল কালিটা নিয়ে নিই, acd এই অ্যাঙ্গেলটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সমান, দেখো এই অ্যাঙ্গেলটার সঙ্গে এবিসি সমান হবে, এটা একদম ডিরেক্ট তোমার কোন থিওরেম থেকে তুলে দিয়েছে, অল্টারনেটিভ সেগমেন্ট থিওরেম। ঠিক আছে, অল্টারনেটিভ সেগমেন্ট থিওরেম, ডিরেক্ট তুলে দিয়েছে অল্টারনেটিভ সেগমেন্ট থিওরেম থেকে। ঠিক আছে, প্রত্যেকে পারবে, এই থিওরেমটা আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এখন তো এটা জাস্ট একটা তোমার কি প্র্যাকটিস ক্লাস চলছে, এখানে আর পুরো থিওরেম তো বলা সম্ভব নয়। তো যাই হোক, তাহলে এখান থেকে অ্যান্সার কি হবে, অপশন সি এ বি সি। ঠিক আছে, যাদের বেসিকটা উইক আছে, বেসিক কিচ্ছু জানো না, ঠিক আছে, তাদেরকে বলবো পেইড ক্লাসে অবশ্যই জয়েন হয়ে যাও। ঠিক আছে, নেক্সট নাম্বার 92 কি বলেছে, 92 বলেছে RA and RB are two tangent from common point R outside a circle with center O। ওকে, চলো এই হচ্ছে সার্কেল, সেন্টার হচ্ছে ও তে, আর হচ্ছে এখানে দুটো ট্যানজেন্ট। ঠিক আছে, আর এ পেকে গেল, দাঁড়াও, এই সমস্যা। ঠিক আছে, এইবার টাচ হয়েছে এ আর বি। ওকে, এইবারে কি বলেছে, হ্যাভিং রেডিয়াস 6 সেন্টিমিটার, আচ্ছা রেডিয়াস বলেছে 6 সেন্টিমিটার, ইফ অ্যাঙ্গেল এ আর বি হচ্ছে 70 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 70 ডিগ্রি, ফাইন্ড দ্য মেজার অফ অ্যাঙ্গেল এ ও বি। আচ্ছা, এ ও বি, তাহলে এইটার মেজার কত, এইটার মেজার হয় 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা থাকে 180 মাইনাস 70, তাহলে অ্যান্সার হয়ে গেল 110 ডিগ্রি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কি করে হয় তার থিওরেমটা দেখো কি করে হয়, আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি, না হলে কেউ যদি একটাও বুঝতে না পারো তখন ভালো লাগবে না ক্লাস করতে। এই অ্যাঙ্গেলটা আঁকলে, ঠিক আছে, এই কোণটাকে মনে করো 2 থিটা, পুরো বড় কোণটা 2 থিটা, তাহলে এইটুকু হচ্ছে থিটা। ওকে, এইটা হয় 90 ডিগ্রি, এটা হচ্ছে একটা রেডিয়াস, আর ট্যানজেন্টের সঙ্গে কি হলে টাচ করলে 90 ডিগ্রি কোণ তৈরি করে। অর্থাৎ দেখো জিওমেট্রিতে না একটার সঙ্গে একটা খুব রিলেটেড, সব থিওরেম গুলো জানতে হবে প্রথমে। তাহলে এটা হয়ে যায় 90 ডিগ্রি, এই কোণটা হয়ে যায় কত 90 মাইনাস থিটা, সিমিলারলি এই কোণটা হয়ে যায় 90 মাইনাস থিটা, তার মানে 180 মাইনাস 2 থিটা, তাহলে 180 মাইনাস এই কোণটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যায় অপশন বি। ক্লিয়ার, চলো নেক্সট 93 বলেছে the radii of two circle are 4 centimeter and 7 centimeter, the distance between their center is 12 centimeter, find the length of the direct common tangent to the circle। তাহলে ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা কি, ডিসিটির ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস আর মাইনাস স্মল আর তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ডি স্কোয়ার মানে সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্স, সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্স কত 12, তাহলে 12 স্কোয়ার। ঠিক আছে, 12 স্কোয়ার মাইনাস বড় রেডিয়াসটা কত 7 মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে রুট ওভার অফ 12 স্কোয়ার মানে 144 মাইনাস 7 মাইনাস 4 হচ্ছে কত 3, 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে রুট ওভার অফ 135। ঠিক আছে, তাহলে 135, তাহলে 15 9 135, 9 থেকে 3 বেরোবে 3√15, তাই তো? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি 3√15। ঠিক আছে, ক্লিয়ার, চলো নেক্সট কি বলছে, the length of the three side of a triangle are 3 4 and 5 সেন্টিমিটার respectively, find the area of the triangle। একদম দেখেই করে দেওয়া যায় এই অঙ্কটা।
দেখো 3 4 5 মানে এটা একটা পিথাগোরাসের ট্রায়ো তৈরি করছে, পিথাগোরাসের ট্রিপলেট তৈরি করছে, মানে এর একটা তোমার কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা কি সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার অতিভুজ 5, লম্বটা হচ্ছে 3 আর ভূমিটা 4। তাহলে এর কি হবে? এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 3 ইন্টু 2 6, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? দেখো কত সহজ কোশ্চেন। এবার পরীক্ষায় তোমাদের আমি হয়তো এই অঙ্কটা করানো, পরীক্ষায় এবার তোমাকে অন্য একটা ট্রায়ও দিল, 15 18 আর 7 এরকম একটা দিতে পারে, এটাও একটা পিথাগোরাসের ট্রায়ো, ঠিক আছে? তো এবার পরীক্ষায় তোমাকে শুধুমাত্র এই ডেটাগুলো চেঞ্জ করে দিতে হবে, তো ওইটুকু তো কমন সেন্স নিজে কাজে লাগাতেই হবে, ঠিক আছে? নেক্সট, নেক্সট বলছে ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড পিকিউআর আর সিমিলার টু ইচ আদার। ওকে, দুটো ট্রায়াঙ্গেল আছে, এবিসি আর পিকিউআর, ঠিক আছে? পিকিউআর সিমিলারিটি থেকে অনেকগুলো কোশ্চেন দিয়েছে, পিকিউআর। ওকে, দিয়ে বলছে, বলেছে বিসিটা হচ্ছে 5, কিউআরটা হচ্ছে 12.5, ঠিক আছে? বিসিটা হচ্ছে 5, কিউআরটা হচ্ছে 12.5, পিকিউটা হচ্ছে তোমার কত? পিকিউটা হচ্ছে 6. হ্যাঁ, 25, ইকিউটা হচ্ছে 6.25। তাহলে ফাইন্ড এবি, তাহলে এইটা হচ্ছে কত, ঠিক আছে? তাহলে আহ, তোমার আমরা বলতে পারি যে এবি বাই পিকিউ, ঠিক আছে? এটা সিমিলার ট্রায়াঙ্গেল, এবি বাই পিকিউ ইকুয়াল টু হচ্ছে বিসি বাই কিউআর। হলো? তাহলে এবি হচ্ছে, এবিটাই বের করতে দিয়েছে, তাহলে এক্স বাই পিকিউটা কত? পিকিউটা হচ্ছে 6.25 ইকুয়াল টু বিসি, বিসি মানে হচ্ছে 5, আর কিউআরটা কত? কিউআরটা মানে হচ্ছে 12.5। ওকে, তাহলে 6.25 এর ডবল হচ্ছে কত? 12.5। তাহলে এক্স ইকুয়াল টু 5/2, তাহলে এক্স মানে কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 2.5 সেন্টিমিটার। ওকে, তাহলে এবি হচ্ছে 2.5, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো কঠিন ছিল কি কোনো কোশ্চেন? চলো নেক্সট, 98 কি বলছে? the side of a square is 5 centimeter, if the side is double, by how much times will the area of the square increase? খুবই ইজি অঙ্ক। সাইডটা কি বলেছে? ডবল হয়েছে, তার মানে পুরনো, মানে সাইডের রেশিওটা কত? 1:2। প্রথমে যদি 1 ছিল তাহলে ডবল হয়ে 2 হয়েছে, তাহলে এরিয়ার রেশিওর কত হবে? 1 স্কোয়ার 2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1:4, তার মানে এরিয়াটা 1 থেকে 4 হয়েছে, মানে 4 গুণ হয়ে গেছে। অ্যান্সার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কি বলছে? 99 বলেছে টু, বলছে প্যারালাল কর্ডস আর ড্রন ইন এ সার্কেল অফ ডায়ামিটার 10 সেন্টিমিটার, ঠিক আছে? দ্য লেন্থ অফ ওয়ান কর্ড ইজ 8 মিটার, সরি মিটার এগুলো, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু কর্ড ইজ 6 মিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার কর্ড। এই হচ্ছে একটা সার্কেল। ওকে, সার্কেল। এবার বলেছে প্যারালাল কর্ড আছে দুটো, ঠিক আছে? দুটো প্যারালাল কর্ড আছে, ঠিক আছে? ডায়ামিটারটা বলেছে 10 মিটার। ওকে, ডায়ামিটারটা হচ্ছে তোমার 10 মিটার, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু কর্ড ইজ 6 মিটার। আচ্ছা, এইটা হচ্ছে তোমার 6 মিটার ডিস্টেন্সটা, এটা হচ্ছে সেন্টার ধরে নাও, ঠিক আছে? সেন্টার। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার কর্ড, আদার কর্ডের লেন্থ কত, ঠিক আছে? একটা কর্ড বলে দিয়েছে কত? 8 মিটার। ওকে, 8। তাহলে এইখান থেকে এর উপর যদি আমি পারপেন্ডিকুলার টানি, এটা হয় 4, এটা হয় 4, সমান সমান। এইটা হচ্ছে কত? এইটা বলে দিয়েছে 5। দেখো ডায়ামিটার যদি 10 হয় তাহলে রেডিয়াস কত? ডায়ামিটার যদি 10 হয় তাহলে রেডিয়াস হচ্ছে 5, ঠিক আছে? তাহলে এইটা 5, এইটা 8 হলে দেখো কোনো কর্ডের উপর কোনো সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার টানা হয় তাহলে কি হয়? কর্ডটাকে বাইসেক্ট করে, ঠিক আছে? এটা একটা থিওরেম। তাহলে এইটা হচ্ছে 4 আর 4 হয়ে যায়, তাহলে এটা 4 এটা 5, তাহলে এটা হচ্ছে 3। এটা একটা পিথাগোরাসের ট্রায়ো, এটা একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে পিথাগোরাসের ট্রিপলেট তৈরি হলো। পুরো দৈর্ঘ্যটা হচ্ছে 6, পুরোটা হচ্ছে 6, পুরোটা এইটা হচ্ছে 6, তাহলে এইটাও 3, ঠিক আছে? এটাও যদি 3 হয়, আবার দেখো এইখান থেকে যদি আমি আবার এইদিকে একটা রেডিয়াস টানি, তাহলে সেই রেডিয়াসটাও 5, তার মানে এইটাও 4, ঠিক আছে? এইটুকুও 4, তাহলে এটাও 4, তাহলে অন্য যে কর্ড তার দৈর্ঘ্যটা হচ্ছে 8, তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো খুব ইজি কিন্তু, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো শুধুমাত্র কোন থিওরেম কাজে লাগলো? এখানে একটাই থিওরেম কাজে লেগেছে, আর তার সঙ্গে পিথাগোরাসের ট্রিপলেট, ব্যাস এই দুটো জিনিস কাজে লাগে। একটাই থিওরেম কাজে লেগেছে, সেটা হচ্ছে সেন্টার থেকে যদি কোনো কর্ডের উপর পারপেন্ডিকুলার টানা হয় তাহলে সেটা সেই কর্ডটাকে বাইসেক্ট করে, ঠিক আছে? চলো নেক্সট, 101 কি বলছে? ইফ
the circumradius of equilateral triangle is 18 centimeter, then the measure of in radius is, দেখো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস হয় ইন রেডিয়াসের ডবল, তার মানে ইন রেডিয়াস হচ্ছে সার্কাম রেডিয়াসের অর্ধেক। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ 9, ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 ইন্টু স্মল আর, এটা হচ্ছে তোমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। নেক্সট 102 কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার আরপিএস হচ্ছে 25 ডিগ্রি, দেন দ্য ভ্যালু অফ আরওএস, এরকম একটা অঙ্ক করলাম, ঠিক আছে, এটা হচ্ছে 180 মাইনাস 25, 180 মাইনাস 25 মানে কত, 155 ডিগ্রি, ঠিক আছে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, বলেছে ইন এ সার্কেল উইথ সেন্টার ও রেডিয়াস 8 সেন্টিমিটার, এবি ইজ কল্ড, লেন্থ হচ্ছে 14 সেন্টিমিটার, ও এম ইজ পারপেন্ডিকুলার টু এবি, দেন লেন্থ অফ ও এম। ওকে, এটা হচ্ছে একটা সার্কেল। ওকে, বলেছে রেডিয়াস 8, এবিটা হচ্ছে কর্ড অফ দ্য লেন্থ, ঠিক আছে, এটা হচ্ছে কর্ড অফ দ্য লেন্থ, হুম, এবি হচ্ছে কর্ড অফ দ্য লেন্থ 14 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে এবি, এইটা হচ্ছে 14 সেন্টিমিটার। আর কি বলেছে, ও এম পারপেন্ডিকুলার টু এবি, ও হচ্ছে এখান থেকে এইটা ও, এটা হচ্ছে এম, ঠিক আছে, এইটা হচ্ছে তাহলে কত, এটা একটা রেডিয়াস, দেখো রেডিয়াসটা 8 সেন্টিমিটার, 8, এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে তোমার কত, পুরোটা 14, তাই তো, তাহলে এইটুকু শুধুমাত্র 7, তাহলে এইটা বের করতে হবে। তাহলে দেখো এটা একটা কি, এটা একটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু পিথাগোরাস, এই সরি অতিভুজের স্কোয়ার, এটা হচ্ছে তোমার কি পিথাগোরাসের থিওরেম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার মানে 64 মাইনাস 7 স্কোয়ার মানে 49, তার মানে এদিকে হচ্ছে 5 আর এদিকে 4 মানে 15, তাহলে x ইকুয়াল টু রুট ওভার অফ 15, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে রুট 15, এটাই হচ্ছে তোমাদের কি, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, এখানে অপশন গুলো নেওয়া হয়নি, যাই হোক এটাই রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কি বলেছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি সিএ ইজ প্রডিউস টু পি, ঠিক আছে, সিএ ইজ প্রডিউস টু পি and BAP equal to 126 degree. If angle B is to angle C হচ্ছে 5:2, then degree measure of angle B and angle C, ঠিক আছে, angle B আর C এর ডিগ্রি মেজার কত হবে। ওকে, দেখো 5:2, এটা তো রেশিও মেথড দিয়ে করা যাবে, কিচ্ছু করার দরকার নেই, কোনটা হচ্ছে 5:2 আছে, দেখো এইটা 5:2 রেশিওতে নেই, বাদ, এটাও 5:2 রেশিওতে নেই, বাদ, দেখো এটাও হচ্ছে তোমার কি 5:2, এটা কত দেখি 90:36। ওকে, তাহলে এটা তোমার কত দিয়ে 9 দিয়ে কাটা যাচ্ছে, 9 দিয়ে কাটলে 10:4 মানে 5:2 আছে, এটা 5:2 আছে, আর 70:56, তাহলে এটা হচ্ছে তোমার কত 14 5 70, আর 14 4 এটা 5:4 আছে, তাহলে এটাও না, ঠিক আছে, তাহলে একমাত্র 5:2 আছে, কোনটা 5:2 আছে অপশন এ। দেখো কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র রেশিওর কনসেপ্ট যদি কাউরি ক্লিয়ার থাকে তাহলেই কিন্তু এটার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখো। ওকে, পুরো অঙ্ক করার দরকার নেই, শুধু রেশিওর কনসেপ্ট, B:C বলেছে 5:2, তো আমি অ্যান্সার অপশন টেস্ট করব যে কোনটা 5:2 আছে, কোনোটাই 5:2 নেই, আর একটা 5:2 হলে আমাকে করে দেখতে হতো, কিন্তু করে দেখতে হলো না। ওকে, তো এই হচ্ছে কি আমাদের অঙ্ক। আচ্ছা, কাউরির যদি এটা মনে হয় যে বেসিক মেথডটা আমি একটু করে দিই, ঠিক আছে, হতে পারে যে কিভাবে করতে হবে বুঝতে পারোনি, তাহলে আমি করে দিচ্ছি, অ্যান্সার পেয়ে গেলে এবার কিভাবে করতে হবে দেখো, চলো করে দিচ্ছি। বলেছে এবিসি হচ্ছে ট্রায়াঙ্গেল, ওকে, এবিসি ট্রায়াঙ্গেল এ বি সি, বলেছে সি এ প্রডিউস টু পি, সি এ এটাকে বাড়িয়ে দেওয়া হলো, পি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। ওকে, বিসি ইস টু বি ইস টু সি হচ্ছে 5:3 অ্যাঙ্গেল, এটা হচ্ছে যদি 5x হয় তাহলে এটা 2x, তাই তো। আর কি বলেছে, বলেছে অ্যাঙ্গেল বিএপি হচ্ছে 126 ডিগ্রি, বিএপি এইটা হচ্ছে 126 ডিগ্রি, তাহলে খুব সহজ অঙ্ক। এখানে একটা থিওরেম কাজে লাগে, কোন থিওরেমটা, এটা হচ্ছে তোমার দুটো হচ্ছে ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি বিপরীত দিকের বহিস্থ কোণের সঙ্গে সমান, ঠিক আছে, তাহলে 5x প্লাস 2x ইকুয়াল টু হচ্ছে 126, তাহলে 7x ইকুয়াল টু 126, তাহলে x ইকুয়াল টু কত, 7 × 7 7 × 8 = 56, তাহলে x যদি 18 হয় তাহলে 5x হচ্ছে 90, আর 2x হচ্ছে কত, 2x হচ্ছে 36, তাহলে কোন দুটো হচ্ছে 90 আর 36, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অরিজিনাল মেথড। ক্লিয়ার, তাহলে তোমরা জানাও যে এই এতগুলো কোশ্চেনের মধ্যে কোন কনসেপ্ট আমি আগে করাইনি,
প্রতিটা কনসেপ্টে আমি আগে করিয়েছি, মানে থিওরেমগুলো আমি প্রতিটা করিয়ে দিয়েছি। ক্লিয়ার? তো যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগলো জানাও, বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে। থ্যাংকস ফর ওয়াচিং।